আমরা হর হামেশাই একে অন্যের অগোচরে একজন আরেকজনের দোষগুলো বলে, তাদের ত্রুটিগুলো বলে আরেকজনের কাছে ভালো হতে চাই বা ভালো সাজতে চাই বা তার প্রিয়জন এটা বোঝাতে চাই। গীবত যে জঘন্য অপরাধ এবং এর শাস্তি যে কত ভয়াবহ, এটা যদি আমরা জানতাম। আজকের সমাজে যত ধরনের পাপ চর্চা রয়েছে তার মধ্যে গীবত বা পরচর্চা অন্যতম। অন্যান্য গুনাহ থেকে আমরা বিবেকের তাড়নায় অনেক সময় বেঁচে থাকি, কিন্তু গীবত থেকে আমরা মোটেও সতর্কতা অবলম্বন করি না বললেই চলে। আর এই সতর্কতা অবলম্বন না করার দুটি কারণ বলা যায়। প্রথমত হচ্ছে গীবত কাকে বলে তা আমরা অনেকেই জানি না, আর দ্বিতীয়ত হচ্ছে জানলেও আমরা যারা জানিও তারা ততটা গুরুত্ব দেয় না এটা নিয়ে। অথচ গীবত বা পরদোষ চর্চা এমন একটি জঘন্য অপরাধ যাকে আল্লাহ তাআলা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। কুরআন কারিমে ইরশাদ হয়েছে, তোমাদের একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করে থাকো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অতি তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। উল্লিখিত আয়াতে কারো গীবত করতে নিষেধ করা হয়েছে। তাহলে আসুন গীবতের পরিচয়টা জেনে যাই। হাদিস শরীফে গীবতের পরিচয় এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে তোমার এমন কোনো আলোচনা করা যা শুনে সে অপছন্দ করবে। তাকে জিজ্ঞেস করা হলো, আমি আমার ভাই সম্পর্কে যা বলছি তা যদি তার মধ্যে থাকে তবুও কি আপনি গীবত মনে করবেন? তিনি বললেন, তুমি যা বললে বাস্তবে তা যদি তার মধ্যে থেকেও থাকে তাহলে অবশ্যই তুমি তার গীবত করলে, আর যদি তুমি যা বললে তা তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস 322 নম্বর। এই হাদিস থেকে আমরা গীবতের পরিচয় জানতে পারলাম, অর্থাৎ তার এই দোষ শরীর, মেধা, চরিত্র, আত্মা, অর্থ সম্পদ, সন্তান, পিতামাতা, স্ত্রী পরিজন, চাকর বাকর, নড়াচড়া, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি যে কোনো বিষয় হয়ে থাক না কেন তার সঙ্গে সম্পৃক্ত যে কোনো দোষ বলাই গীবতের অন্তর্ভুক্ত। আর এর প্রকাশও হতে পারে বিভিন্নভাবে, যেমন শব্দের সঙ্গে, ইশারা ইঙ্গিতে, চোখ দ্বারা, ভ্রু, মাথা, হাত ইত্যাদি দ্বারা। মানে এখানে বোঝানো হয়েছে আপনি যদি মুখেও না বলেন, আপনার অঙ্গভঙ্গি, চোখের ইশারা, ভ্রুকুচি বা মাথা, হাত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও যদি অসন্তুষ্টিমূলক কোনো বিষয়ে কারো অনুপস্থিতিতে মানুষের কাছে উল্লেখ করাই হলো গীবত।